যেই গতিতে 147.2 স্ট্যাম্পে গিয়ে আঘাত হানলো, মানে রিজওয়ানের কোনো ওয়ে ছিল না যে এই বলটাকে সে মোকাবেলা করবে। নাহিদ রানা কীভাবে ফিট থাকে, নাহিদ রানার বডি স্ট্রাকচার কেমন, আর পাকিস্তানের সারাদিন কাবাব টাবাব নেহারি এইসব খাওয়ার উপরে থাকে। দ্যাট ওয়াজ দ্য ড্রিম ফর বাংলাদেশ অ্যান্ড দিস ড্রিম কাম ট্রু থ্রু নাহিদ রানা। অসাধারণ, মানে বাংলাদেশের এটা একটা ড্রিম ছিল একটা সময়। থাকে না যে যারা আর্জেন্টিনাকে সমর্থন করতো তারা এক সময় স্বপ্ন দেখতো যে কবে নেক্সট ওয়ার্ল্ড কাপ, মেসি কি ওয়ার্ল্ড কাপ জিতবে। বাংলাদেশের যদি আপনি পেস ডিপার্টমেন্ট দেখেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আমরা অনেক গ্রেট বোলার পেয়েছি, বাট একজন এক্সপ্রেস বোলার যার ভয়ে ব্যাটাররা কাঁপবে, ভয় পাবে ফেস করতে, বড় বড় ব্যাটাররা রীতিমতো স্ক্যাড থাকবে যে তাদের কোথায় গিয়ে বলটা লাগে। ধারাভাষ্যকাররা শুধুমাত্র ওই বোলারের গতি নিয়েই আলোচনা করবে, ব্যাটসম্যান কী শট খেলছে অথবা ব্যাটসম্যানের স্ট্যাটটা কি, সেই ডিসকাশনটা ভুলে গিয়ে কমেন্টেটররা আলোচনা করছে একজন বোলার যে 150-এর কাছাকাছি গতিতে বল করছে। দ্যাট ওয়াজ দ্য ড্রিম ফর বাংলাদেশ অ্যান্ড দিস ড্রিম কাম ট্রু থ্রু নাহিদ রানা। গতকালকে যেটা করে দেখিয়েছেন, 29 বলের মধ্যে 4 উইকেট নিয়েছেন, 2টা মেডেন নিয়েছেন, অ্যান্ড দ্য ওয়ে হি ডিফিটেড মোহাম্মদ রিজওয়ান আমার মনে হয় যে, মানে থাকে না যে এত বছর ক্রিকেট খেলা একজন ক্রিকেটার, পাকিস্তানে যার রেপুটেশন নিয়ে যথেষ্ট সংখ্যা প্রকাশ করেছেন আমাদের লিটন কুমার দাস, সেই রিজওয়ান বলটা যেভাবে লিভ করলো, আমার কাছে মনে হয় যে সে যদি ওটা লিভ না করেও খেলতে যেত, যেই গতিতে 147.2 এবং যেভাবে সেটা রিভার্স করে ইনসাইড কি বলবো স্ট্যাম্পে গিয়ে আঘাত হানলো, উনি খেলতে গেলেও ওটা এলবিডব্লিউ হওয়ার চান্স ছিল। মানে রিজওয়ানের কোনো ওয়ে ছিল না, অথবা পৃথিবীর কোনো ব্যাটারের আই হ্যাভ ডাউট যে আসলে কোনো ওয়ে ছিল না যে এই বলটাকে সে মোকাবেলা করবে। সো নাহিদ রানার আমার কাছে মনে হয় যে ওই একটা বলই বাংলাদেশ দলটা যে একটা ডিফারেন্ট টিমে পরিণত হয়েছে, স্পেশালি ইন টেস্ট। বাংলাদেশ পেস ডিপার্টমেন্ট যে একটা ডিফারেন্ট অ্যাটাকে পরিণত হয়েছে, স্পেশালি গেটিং নাহিদ রানা। রিজওয়ানের ওই একটা বলে যেভাবে নাহিদ রানা থেকে ডিফিট করে বোল্ড করেছেন, সেটাই তার ইন্ডিকেটর। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে পাকিস্তানের যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগ করেন বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে যে কন্টেন্টগুলো হচ্ছে, সেখানটা একটা খুব অ্যালার্মিং নিউজ আমরা পেয়েছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারা নাকি তাদের স্পিড গানটার একটু গতিটা বাড়ায় রাখে। মনে করেন 132-এ বল করছে শাহিন আফ্রিদি, ওটা 139 দেখায়। সিরিয়াসলি এই আলোচনাটা আমি দেখেছি, কিছুক্ষণ আগে দেখেছি, পাকিস্তানিরা এই ডিসকাশনটা করছে। সো পাকিস্তানের ওই জৌলুসটা এখন নাই। কোথায় ওয়াকার ইউনিস, কোথায় শোয়েব আক্তার, কোথায় উমর আর কোথায় আপনি টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে, শাহিন শাহ আফ্রিদি কিংবা যারা খেলেছে, এদের সাথে এদের কম্পেয়ার করে কোনো লাভ নেই। ইন্ডিয়ার এক সময় আপনার পেস বোলিং ডিপার্টমেন্টের হিরো কারা ছিল, আবি কুরবিল্লা, জবাগল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, হ্যাঁ, রবিন সিংও ওপেন করতো একটা সময় পেস বোলিং ডিপার্টমেন্টে, তাই না? বাট এখন যদি আপনি খেয়াল করে দেখেন, পুরো ব্যাচটা চেঞ্জ হয়ে গেছে। পুরো ডিপার্টমেন্টে যারা এখন খেলে, মানে এমনও হয় যে শামি সিরাজদের জায়গাও আসলে স্কোয়াডে হবে কি হবে না, এটা নিয়েও অনেক বড় ডিবেট থাকে। জাসপ্রীত বুমরার হিসাব তো আমি বাদই দিলাম, আর্শদীপদের কথা তো আমি বাদই দিলাম। সো ওই অতীত টেনে কোনো লাভ নেই। ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্টের অতীত টেনেও যেমন লাভ নেই, বর্তমানের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, মেলাতে পারবেন না। আর পাকিস্তানে ওয়াসিম ওয়াকাররা যখন ছিল, আজহার মাহমুদরা যখন ছিল, ওই সময় শোয়েব আক্তাররা যখন ছিল, ওইটার সাথেও এখন যারা খেলছে এদেরকে আপনি কম্পেয়ার করে কোনো লাভ নেই। বাট পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ফাউল কাজটা করছে, আমার কাছে মনে হয় যে তাদের মানসম্মান থাকলে ওই যে স্পিড গানটা বাড়িয়ে রেখে 132কে 142 বানানোর চেষ্টা করে, পাকিস্তানি গণমাধ্যমে খবরটা আসছে, এটা তাদের করা উচিত না। এবং তাদের কিন্তু ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে নাহিদ রানা কীভাবে ফিট থাকে, নাহিদ রানার বডি স্ট্রাকচার কেমন, আর পাকিস্তানের সারাদিন কাবাব টাবাব নেহারি এইসব খাওয়ার উপরে থাকে। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রেভলিউশন অফ বাংলাদেশ, এবং এটাকে ছোটো করার কোনো কারণ নেই। তারা যে বলছে অনেকে যে বাংলাদেশের মতো দলের বিপক্ষে পাকিস্তান হেরে গেল, এটাও একটা হীনমন্যতার ব্যাপার। পাকিস্তান এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে রেটিং পয়েন্ট এবং র্যাঙ্কিং, সেটাতেও বাংলাদেশের নিচে। মানে আপনি যদি এখন বায়াস থেকে ডিসিশন নেন যে তামিমকে আপনি খারাপই বলবেন, তাহলে আপনি অনেক খারাপ কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করতেই পারেন, ঠিক আছে? যে ওই বৃষ্টি পড়ছে এমন সময়েও কেন গ্যালারির ফ্যান ঘুরতেছে, এগুলো নিয়েও অনেকে কন্টেন্ট করেছে, ঠিক আছে? তো এগুলো ফাউল ডিসকাশন, যে কেন বৃষ্টির সময় ওয়েদার ঠান্ডা, তারপরেও কেন গ্যালারির ফ্যান ঘুরবে। ভাই, গ্যালারির ফ্যানটা ঘুরবে কি ঘুরবে না, তামিম ইকবালকে ওই সুইচটাও টিপে দিবে এখানে এসে? তামিম ইকবাল ইনিশিয়েট করেছে যে দর্শকরা যেন কষ্ট না পায়, সেটাকে আপনার প্রেস করা দরকার। তামিম ইকবালের ইলেকশন কমিশন গঠন করে ফেলেছে অলরেডি, 3 মাসের সময় দিয়েছে, 2 মাসের মধ্যে যেন ইলেকশনটা হয়, যেন ফেয়ার হয়। এবং সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট, সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের আলটিমেটলি খেলাটা বন্ধ ছিল, এবং সেই খেলাটাকে শুধু চালু করা না, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে, বাংলাদেশ সেই খেলায় আবার ব্যাক করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ যে ক্রিকেট নিয়ে ডিসকাস করতে অনেকটা অনীহা
প্রকাশ করতো, সেই মানুষগুলো নাও দে আর ডিসকাসিং অ্যাবাউট ক্রিকেট, নাও দে আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ব্রেভ নক ফ্রম নাজমুল হোসেন শান্ত, ব্রেভ ডেলিভারি বাই দ্য নাহিদ রানা। সো এই যে ডিসকাশনসগুলো, দিস ডিসকাশনস ওয়ার মিসিং সিন্স 6 months রাউন্ড। সো এইগুলো আসলে আলটিমেটলি আমাদের ক্রিকেটের যে আবহটা, আমাদের ক্রিকেটের যে স্ট্রাকচারটা, সেটাই তো হচ্ছে খেলা বেসড না, এখানে খেলা ছাড়া সব কিছুই ছিল। সো খেলাটা ব্যাক করেছে। তামিম আসার পরে আমরা দেখেছি যে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, বেটার র্যাঙ্ক টিমের বিপক্ষে, টি-20তে ড্র করেছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে লিড নিয়েছে। সো মাঠের ক্রিকেটও যদি আপনি আলোচনা করেন, ইজ ডুইং ট্রিমেন্ডাস। এবং একই সাথে এই ক্রিকেটটাকে চালু রাখার জন্য যে গরিব মাঠকর্মীরা কাজ করছে, তাদেরকেও প্রত্যেককে 20,000 টাকা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে। এর আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় এই মাঠকর্মীদেরকে টাকা পয়সা দিয়েছিল। একটা মাছি ডিস্টার্ব করছে, এটা মনে হয় মুশফিককে ডিস্টার্ব করে মাছিটা, আই থিঙ্ক সো। তো এর আগেও কিন্তু মাঠকর্মীরা টাকা পেয়েছিল। কারা পেয়েছিল, কারা দিয়েছিল? মাঠকর্মীরা পেয়েছিল, ক্রিকেটাররা দিয়েছিল, সাকিব তামিমরা দিয়েছিল। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ গিভেন আ সিগনিফিক্যান্ট বোনাস। সো এই গ্রাউন্ডসম্যানদেরকে এটা দেওয়াও কিন্তু অনেক বড় আমার কাছে মনে হয় একটা ব্যাপার, এবং এটাতে তারাও ইন্সপায়ার হবে টু মেক দ্য ফিল্ড মোর বেটার। এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা যে আফসোস নিয়ে ধারণ করতো, সেই কষ্টটা চলে যাবে।